মারবোডাঙ্গার সেই মায়াবী সন্ধ্যা যখন আমার ক্যামেরা তাকে প্রথম খুঁজে নিল। শান্ত চোখের চাহনিতে তখন এক অদ্ভুত মায়া। ঘর ছাড়া ঠিক আগের মুহূর্তে প্রতিটি মেয়েই বোধহয় তার শৈশবকে শেষবারের মতো মনের মণিকোঠায় গুছিয়ে নেয়। মিষ্টি ক্ষীর মুখে দেওয়া থেকে গায়ে হলুদের সেই উচ্ছল রং, বন্ধুদের হাসিতে পুরো বাড়িটা তখন মাতোয়ারা। অথচ লেন্সের আড়ালে আমি বারবার দেখছিলাম এক চেনা উঠোনকে অচেনা করার সেই রঙিন প্রস্তুতি। বিয়ের আসরে আমি ছিলাম না, ছিলাম চাঁদামারি সচেতন শিশু বিদ্যাপীঠে। এমন স্কুল আমি আগে দেখিনি। এত ডিসিপ্লিন আর শিক্ষকদের এমন মমতা। তাদের বক্তব্য শুনে আমি তো স্তম্ভিত হয়েছি। দেখেছি এই শিশুদের জন্য তাদের চোখে জল। তারা এই বাচ্চাদের নিজের সন্তানের মতোই আগলে রাখেন। সেই দেব শিশুদের নাচের ছন্দে যখন হল মুখরিত, তখন আমি জীবনের এক পরম সত্য খুঁজে পেয়েছিলাম। সেই রেশ নিয়েই শেষে পৌঁছালাম কাটাবেলে। আলোর রোশনাই আর উৎসবের ভিড়, কিন্তু মনের চোখের কোণে তাকাতেই বুকের ভেতরটা হা হা করে উঠল। বুঝলাম মারপোডাঙ্গার সেই চঞ্চল মেয়েটা আর সবার অলক্ষ্যে তার বাবার পদবিটা বিসর্জন দিয়ে এসেছে। লেন্সের আড়ালে আমি দেখলাম কিভাবে একটা মেয়ে তার দীর্ঘ 20 বছরের অস্তিত্ব এক নিমেষেই অন্যের নামে লিখে দিয়ে হাসি মুখে ঘর ছাড়ে। মায়া তো আসলেই হারায় না, শুধু ঠিকানা বদলায়। আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, খোদা হাফেজ।